কিল্লা বাজারে রাবার বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ীর উপর হামলা ও লুটের অভিযোগের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, সেই সময় ইলিয়াস নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা তার উপর এলোপাথারি হামলা চালায়। মারধরের পাশাপাশি প্রায় 2 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কিল্লা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের বেডে শুয়ে দেলোয়ার বারবার বলতে থাকেন, আমার অপরাধ কি ছিল? এই প্রশ্নে আরো ঘনিষ্ঠিত হচ্ছে রহস্য। অন্যদিকে অভিযুক্ত ইলিয়াসের বিরুদ্ধে কিল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমি রাবার লইয়া আইতাম লইছিলাম, ঠিক আছে, ময়েল থেকে রাবার কিনা আমার লগে 2 লক্ষ টাকার মতন আছে। রাবার কিনা আইতাম লনে, এরপরে ইলিয়াস নামে একটা ছেলে ফোন করে তুমি কোথায় আছো, কই আছো আর কি কইতাছে, তো তুমি তাড়াতাড়ি এদিকে আইও, আমার দোকানের সামনে আইও। তো আইসি, ঠিক আছে। আনার পরে এরপরে তাই আমার গাড়ির থেকে এমনি খাবলা দিয়ে ধরে সেরে আমার মারপিট শুরু করেছে। মারপিট শুরু করেছিল, আমার টাকাটিও লইয়ে গেছে। এরপরে আমার গাড়ির থেকে রাবারও কইসি আসলে ওই রাবারটিও লইয়ে গেছে, সব নিয়েছিল। মারপিট করেছিল। এরপরে আমি কই আমার কি এর মারেন কোনো কন্যা কেউ কিচ্ছু করে না, শুধু মারধর শুরু করছে। এদিকে আমার সাথে একটা ট্রাইবেলও আসলো, ট্রাইবেলেরও ফিটাইছে। হেরা মিললে সেটা কয়েকজন ট্রাইবেলে আসলো হেরার লগে, আবার আরেকজনের আমার লগের টারও ফিটা দিচ্ছে যে আসিল। আমার নাম দেলোয়ার হোসেন, বাবার নাম তৈয়ব আলী, আমার বাড়ি কিল্লা নোয়াবাড়ি। আজকে 6:30। ইলিয়াস মিয়া, বাবার নামটা মবিজ মিয়া, কিল্লা বাগানবাড়ি। থানায় মামলা দেয়, কিল্লা থানার মামলা করে লেখা দিয়ে করছি। এরপরে কিল্লা হসপিটালে আমি অ্যাডমিট হয়ে আসছিলাম, এখন এখানে আছি। আমি এমনি রাবার ব্যবসা করি। গাড়ি বলতে স্কুটি আসিল, স্কুটির ভিতরে মালটাল আসিল, মালটাল সব রাখাইছে তারা। এরপর আমার টিয়াডিও রাখাইছে আছে। হঠাৎ এই হামলার আসল কারণ কি? ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো অর্থনৈতিক বিবাদ? 2 লক্ষ টাকার ছিনতাইয়ের নৈপথ্যে কি আরো বড় চক্র সক্রিয়? এখন নজর পুলিশের তদন্তের দিকেই।